প্রথমেই রয়েছে কবি পরিচিতি। আমরা জানি কবি পরিচিতি থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, সুতরাং এখান থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো পড়তে হবে সেইগুলো একটু মার্কিং করে দিচ্ছি, সেইগুলো একটু দেখে নিচ্ছি আমরা। ওকে, এখানে বলা আছে আবু জাফর ওবায়দুল্লাহ 1934 সালে জন্মগ্রহণ করেন। তাহলে এই সালটা আমার দরকার আছে, যে কত সালে, এটা কিন্তু আমার দরকার আছে। এটা হচ্ছে 1934 সালে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? বরিশাল জেলার বাবুগঞ্জ। বাবুগঞ্জ হচ্ছে উপজেলার নাম বা থানার নাম। এখানে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আব্দুল জব্বার খান। পিতার নাম আসে অনেক পরীক্ষায়, সুতরাং এটাও জানতে হবে। আব্দুল জব্বার খান 1934 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। ওকে, তার এই যে পিতা, তিনি কিন্তু ছিলেন হাইকোর্টের বিচারপতি, পরে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারও হয়েছিলেন তিনি। মা ছিলেন কি সালেহা খাতুন, একজন গৃহিণী ছিলেন। আবু জাফর ওবায়দুল্লাহ ময়মনসিংহ জেলা স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে এইচএসসি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। এটা পরীক্ষায় কিন্তু আসে। তাহলে কি কি মার্কিং করে দিলাম? তিনি 1934 সালে জন্মগ্রহণ করেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়। ওকে, তার বাবার নাম হলো আব্দুল জব্বার খান এবং তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য এই বিষয়ের উপরে। এরপরে এখান থেকে যে জিনিসটা জানতে হবে, যে তিনি কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করেছিলেন। পরবর্তীতে তিনি বিসিএস অফিসার হিসেবে ক্যাডার সার্ভিসে জয়েন করেন। পরবর্তীতে তিনি যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল তখন তিনি মন্ত্রী হয়েছিলেন। এই যে তখন তিনি পানি সম্পদ মন্ত্রী হয়েছিলেন। ওকে, এইখান থেকে আরো কিছু বিষয় জানা দরকার, যে বাংলা একাডেমি তাকে 1919 সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি, এবং 1985 সালে তিনি 21 পদক প্রাপ্ত হন। এই প্রশ্নগুলো আসে পরীক্ষায়। তাহলে তিনি 1979 সালে পেলেন বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক, যেটা বাংলাদেশের দ্বিতীয় মর্যাদা। সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে স্বাধীনতা পদকে, আর সেকেন্ড মর্যাদা হচ্ছে 21 পদক। এই 21 পদক তিনি 1985 সালে পান। 2001 সালে তিনি মারা যান, একটু জানতে হবে আমাদের। তার কাব্যগ্রন্থ কি রয়েছে? সাত নরিহার। পরীক্ষায় কিন্তু আসবে, অনেকেই কিন্তু ভুল করে এটাকে লেখে সাত নারী হার, সাতজন নারী হেরে গেছে কোনো একজন প্রেমিকের কাছে, সেটা না কিন্তু বিষয়টা। সাত নারী না, এটা হচ্ছে সাত নরিহার। সাত নরিহার, এটা কখনো রং কখনো সুর। ওকে, তাহলে এই সাত নরিহার এটা মনে রাখতে হবে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা তার একটা কাব্যগ্রন্থ। ওকে, এবার আমরা দেখি আর কি লাগে। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ, আমি